গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আফসানিয়াতে। আমি শিখা শুরু করছি তোমাদের সাথে নতুন একটা দিন। সাথে থেকো, পুরো ভিডিওটা দেখো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ বুধবার, ঘড়িতে বাজে এখন 1:30। এই যে আমি এখন রেডি হয়ে গেছি। আমি এখন বেরোচ্ছি আমার এক কলিগের মেহেন্দিতে যাওয়ার জন্য। এই ছিল আমার মেহেন্দির লুক। একটা ব্ল্যাক কালারের গাউন পরেছিলাম। কেমন লাগছিল অবশ্যই কমেন্টে জানিও। চলো বেরিয়ে পড়া যাক মেহেন্দি অনুষ্ঠানে জয়েন করার জন্য। আমার সাথে তোমরাও চলো। আমি উঠে গেছিলাম বাসে। তো আমি 45-এ উঠেছিলাম, যেটা ডিরেক্ট আমায় ফুলবাগান থেকে কেষ্টপুর নিয়ে গেছিলো। নেমে গেছি কেষ্টপুর, সাবওয়েতে যাচ্ছি। উঠে গেছি সাবওয়ে থেকে। কেষ্টপুর বাস স্ট্যান্ড থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, তাহলেই পৌঁছে যাবো আমি ওদের বাড়িতে। চলো যাই। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে সাজানো হয়েছে। রাত্রিবেলা লাইট জ্বললে আরও সুন্দর লাগবে। সবার ডান। এখানে শুরু হয়ে গেছিলো মেহেন্দি অনুষ্ঠান। শুরু হয়ে গেছিলো বলা ভুল, কাইন্ড অফ শেষই হয়ে গেছিলো। কারণ আমার অফিসের কাজ আর ঘরের একটু কাজের জন্য বেশ লেটই হয়ে গেছিলো যেতে। তবু যাই হোক, সময়ের মধ্যেই চলে গেছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, আজকে এটা আমাদের ব্রাইড। কি সুন্দর লাগছে দেখো, গ্রিন কালারের একটা লেহেঙ্গা। আর ওর হাতের মেহেন্দিটা কি সুন্দর হয়েছে। কার কার পছন্দ হয়েছে লিখে জানিও। যদিও ওর পুরোটা কমপ্লিট হয়নি, শুধু ফ্রন্ট সাইডটাই হয়েছিল, ব্যাক সাইডটা হয়নি। ওটাই আমাকে বলছিল, বাট খুব মজা লাগছিল। এই যে চলো, তারপরে আমি বসে পড়েছিলাম আমার মেহেন্দি করতে। যদিও আমার মেহেন্দি করতে খুব একটা বেশি সময় লাগবে না, কারণ ব্রাইড ছাড়া বাকি সবারই ছিল হচ্ছে শুধু অ্যারাবিক্স, আর সেটা রেস্ট অবধি। তাই খুব ঝটপটি হয়ে গেছিলো সবার। এই যে দেখো, যার যার একটু একটু বাকি ছিল, ফ্রন্ট ব্যাক শেষে বসে পড়েছিল আবার আমার সাথে করতে। তো আমার ডিজাইনটা কেমন লাগছে সেটাও অবশ্য কমেন্টে জানিও। তো দেখতে থাকো কেমন ডিজাইন করলাম। এখানে আবার ব্রাইড বসে পড়েছিল ওর ব্যাক সাইডটা করতে। তো ওটা আবারও চলছিল, আর আমরা একটু মেহেন্দিটা শুকোচ্ছিলাম আর মজা করছিলাম। একেবারে মেহেন্দি শুকানোর জন্য ছাদে উঠে এসেছে, এই কড়া রোদ্দুরের মধ্যে হাত পা ছচকাচ্ছে এরা। এখানে শুরু হচ্ছিল আমাদের ফটো শুটিং। আমরা যারা মেয়েরা মেহেন্দি পড়েছিলাম তারা প্রিপেয়ার হচ্ছিলাম ফটো তোলার জন্য, কিভাবে বসবো, কিভাবে পোজ দেবো, কিভাবে রেডি হব। আর আমাদের ফটো তুলে দিচ্ছিল দীপাংশু। এই যে আমরা কি সুন্দর পোজ দিয়ে ছবি তুলতে বসে গেছিলাম। দীপাংশুর সাথে জয়েন করেছিল আমাদের দাদাও। দুজনে মিলে আমাদের ছবি তুলে দিচ্ছিল, আর আমরা বিভিন্ন রকম পোজ দিয়ে ভীষণ মজা করে ছবি তুলছিলাম। সন্ধেবেলা আমরা ছাদ থেকে ঘরে চলে এসেছিলাম, নিজেদের মধ্যে একটু আড্ডা দিচ্ছিলাম ঘরে সবাই মিলে। আর দীপাংশুর পায়ে চোট লাগায় ও বরফ লাগাচ্ছিল। তো সন্ধেবেলার আড্ডা আমাদের শেষ। এখন আমরা যাব কুকুর নিমন্ত্রণ করতে। চলো, কুকুর দেখটা কি সুন্দর সাজানো হয়েছে, আর পুরো বাড়িটা কি সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। চলো যাই, সবাই বেরিয়ে গেছে। এই যে আমার সাথে আছে দীপাংশু। ওর শরীরটা আজকে একটু খারাপ, পায়ে লেগেছে মোচ, ভীষণভাবে যন্ত্রণা করছে। তার উপরে সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছে, আমাদের সাথে মজা করেছে, হাতে মেহেন্দি পরেছে, অনেক কিছু করেছে। তাই জন্য আরও যন্ত্রণাটা বেড়ে গেছে। কুকুর নিমন্ত্রণের কাজ শেষ হতেই আমরা চলে এসেছিলাম দেবলিনার শ্বশুর বাড়িতে।
কিছু দরকারই এসেছিলাম। তো এখানে এসে কাকু কাকিমার সাথে ভীষণ গল্পে মেতে গেছিলাম। কাকু কাকিমা ভীষণ ফ্র্যাঙ্ক, ভীষণ জলি, ভীষণ গল্প করতে ভালোবাসে। তো আমরা দুজন ভীষণ মজে গেছিলাম কাকু আর কাকিমার সাথে গল্প করতে। এরই মাঝখানে কাকিমা আবার আমাদের জন্য রোল আনিয়ে দিয়েছিল। এরপর আমরা ডিরেক্ট চলে এসেছিলাম দীপাংশুর হেয়ার কাট করাতে। তো বলো দীপাংশুকে এই নিউ লুকে কেমন লাগছে? ওকে তো জিজ্ঞেস করতে ও বেশ খুশি বলল, খুব স্যাটিসফাইড। তো তোমরাও কমেন্টে লিখে জানাও কেমন লাগছে ওকে এই নিউ হেয়ার কাটটাতে। তোর কেমন লাগছে? ভালো লাগছে আমার, এটা জানাস কমেন্টে। চলে এসেছিলাম নাগেরবাজার মোড় বাস ধরে বাড়ি যাব বলে, বাট একটাও বাস নেই। আমি বাড়িতে চলে এসেছি, তখন দেখলে নাগেরবাজারে দাঁড়িয়েছিলাম বাসের জন্য, কিন্তু কোনো বাসই অ্যাভেলেবেল ছিল না। দ্যাটস ওয়াই অ্যাট লাস্ট আমাকে র্যাপিডো করেই বাড়ি আসতে হলো। এখন বেশ রাত হয়ে গেছে, 10:30 বাজে, জাস্ট বাড়ি ঢুকেছি। এখন ফ্রেশ হব, হালকা কিছু ডিনার করব, করে ঘুম। আবার কালকে সকালে তোমার সাথে দেখা হবে হালদিতে। তো আজকের ব্লগটা এই অবধি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো।